আমাদের আঁখি দিদিকে সঙ্গে নিয়ে তো অয়না দিদি শহরে গেছে। বিট্টু, তুমি গিয়ে খেলো বাবা। হ্যাঁ। আসলে অয়নার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল, তাই ওরা শহরের দিকে গেছে আর কি। অয়নার সাথে আঁখিও গেছে। চিন্তা নেই, উদয়ও গেছে ওদের সাথে। ও তো চলে এসেছে। অয়না আর আঁখিকে দেখতে পাচ্ছি না কেন? তুই ওদের সাথেই ছিলি শুনলাম উদয়। ওদের তো বাড়ির কাছে আমি আধ ঘন্টা আগেই ছেড়ে দিয়েছি। বৌদি, ওরা আসেনি এখনো? তুই যখন আধ ঘন্টা আগে ওদের বাড়ির সামনে ছেড়ে গেছিস, তাহলে ওরা এখনো বাড়ি ফিরলো না কেন? মনে হয় ছায়ের বাড়ি গেছে। এক কাজ করছি, আমি আর পদ্মা গিয়ে দেখে আসছি। দাদা, তুমি এত চিন্তা করো না, আমি নিজে গিয়ে দেখে আসছি, ঠিক আছে? আমাদের আঁখিকে দেখেছেন কোথাও? দেখিনি মা। ছায়া, কি হয়েছে এখানে? এইভাবে এলেন, কিছু হয়েছে আন্টি? আঁখি আর অয়না তোর এখানে এসেছিল? কই না তো, এতক্ষণ হয়ে গেছে এখন ওরা বাড়ি ফিরে আসেনি। উদয় বলল আধ ঘন্টা আগে বাড়ির কাছে ছেড়ে গেছে। জানি না কোথায় চলে গেছে দুজনে। কি বলছেন আন্টি? আর কোথায় বা যেতে পারে? আমরাও তো সেটাই বুঝতে পারছি না। চলুন আন্টি, বন্ধুদের বাড়িতে গিয়ে দেখি। চল। আসুন। আরে দরজায় তালা দেবো কেন আন্টি? ঠিক আছে, চল। দিদি, আঁখিকে দেখেছেন না, কোথাও? দেখিনি। কোথায় খুঁজি এই দুজনকে? যে করে না এরা, অযথা চিন্তায় ফেলে দেয়। আন্টি, অয়নার কাছে তো ফোন আছে। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই তো, ওর কাছে তো ফোন আছে। আমাদের তো এটা মাথায় আসেনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ফোন করা যাক। নাম্বার বলুন, আমি ফোন করছি। নাম্বারটা মনে পড়ছে না, কিন্তু আমি লিখে রেখেছি। বাড়িতে আছে? হ্যাঁ পদ্মা। তাহলে চলো, তাড়াতাড়ি বাড়িতে চলো। এখানে দাঁড়িয়ে আর কি করব? ছায়া, ওদের সাথে দেখা হলে তাড়াতাড়ি বাড়ি ঠিক ফিরতে আছে বলে আন্টি, দিস। আপনি চিন্তা করবেন না। অয়না আর আঁখি যখন দুজনে একসাথে আছে, ওরা ঠিক ফিরে আসবে। চলো, আমরা এলাম। ঠিক আছে আন্টি। আরে অয়না, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছো? ধীরে সুস্থে গেলে তো স্টেশন পৌঁছতে দেরি হয়ে যাবে। স্টেশন? আরে আমাদের বাড়িটা তো স্টেশনেরই মতো, তাই না? তার মানে আমেরিকা এতটাই উন্নতি করেছে যে সবকিছুর নামও পাল্টে দিয়েছে। অয়না, এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, আর অন্ধকারও তো হয়ে গেছে। আর পার্স খুঁজতে হবে না, এবার না আমরা বাড়ি যাই। মা খুব চিন্তা করছে নিশ্চয়ই। আরে তোমার মতো সারাক্ষণই চিন্তা করে, ভয় না পেয়ে থাকতে পারে না? মা যদি সন্তানকে দেখতে না পায় তাহলে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর সন্তান যদি মাকে দেখতে না পায় তাহলে?
সেটা আমি জানি না। দেবকী মাসি চলে যাওয়ায় তোমার যে কষ্ট সেটা আমি বুঝি। আখি, ওরা কারা আর ওগুলো কি নিয়ে যাচ্ছে? ওরা ওরা পুজো দিতে নদীর ধারে যাচ্ছে। ও, ওই নদীর ধারে পুজো দিতে? অসাধারণ দেখতে লাগে। সত্যি? তাহলে চলো না, আমরাও দেখে আসি। এখন যাব না, যখন আসবো তখন মা, কাকিমা, ঠাম্মি, বাড়ির সবাইকে নিয়ে আসবো। এই জন্মে তাহলে আর আসা হবে না। কিন্তু কেন? ব্যাপারটা বোঝো, এত দূর এসে পুজো না দেখে যাওয়া উচিত নয়। এই না নয় না। মানে আমি এত করে বলছি, আমাকে পুজো দেখাতে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, চলো। হ্যাঁ ঠিক আছে, চলো। না না, মানে কোনো জিনিস খুব ভালো লাগলে আমরা ওয়াও বলি। ও বাহ, তাহলে তো ওয়াও। ঠিক ঠিক। চলো এখানটা গিয়ে বসি। गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं জানো না, গোদাবরীর তীরে এই আরতি দেখলে আমাদের সব পাপ ধুয়ে যায়। পাপ ধোয়ার বদলে আমার পার্সটা খুঁজে পেয়ে গেলে ভালো হতো। চোখ বন্ধ করে এখানে প্রার্থনা করলে সব মনস্কামনা পূর্ণ হয়। তাহলে একটা কাজ করি। কি? আমার জন্য তুমি প্রার্থনা করো, আর তোমার জন্য আমি প্রার্থনা করছি। হ্যাঁ, এটা তুমি ভালো বলেছো। এবার চোখ বন্ধ করো। বন্ধ করো। হে মা গোদাবরী, অয়নার সব ইচ্ছা কিন্তু তোমাকে পূরণ করতেই হবে। ও কিন্তু খুব ভালো মেয়ে। আমাকে এখান থেকে পালাতেই হবে, আর পালানোর পর এদের কারোর সঙ্গে যেন আমার আর কখনো দেখা না হয়। আই এম ভেরি সরি আখি, আমি তোমাকে চিট করতে চাইনি। আমার সঙ্গে এত দূর আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। হয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না। এবার যাই। অয়না, দেখো আরতিটা কি সুন্দর। চোখ খুলে যখন প্রথমে এটাই দেখতে পেয়েছি, তার মানে আমাদের দুজনের ইচ্ছেই পূরণ হবে। বুঝলে অয়না? অয়না, অয়না, অয়না।
এই ঠাকুর, আমার নাতনি আঁখি যেখানেই থাকুক যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। একজন নয় মা, দুজন নাতনি বাড়ির বাইরে আছে। দিদিও ঠিক সময় এখানে নেই, যদি থাকতো তাহলে এনার মুখ ঠিক বন্ধ করাতেন। দুজনে তো একসঙ্গেই গেছে না? জানো মা, অরুণা দিদি আমার জন্য শহর থেকে একটা ডার্ক চকলেট নিয়ে আসবে। আমার সোনা বিট্টু, অনেক রাত হয়ে গেছে, এখন আর কোথাও চকলেট পাবে না। মানে আসলেও বাচ্চা তো, তাই বুঝিয়ে দিতে হয়। এখন থেকে তো ওকে এইসব বুঝতে হবে, তাই না? তোমরা সন্ধ্যাবেলা গিয়ে ফিরে এলে, আর ওরা দুপুরে বেরিয়েও ফিরলো না। মা, আমরা তো আখির এক বন্ধুকে সঙ্গে নিয়েও খুঁজে এলাম, কিন্তু ওদের কোথাও পেলাম না। পুরো গ্রামে খুঁজবো, মন্দিরে খুঁজবো? যার মনে ভয় নেই তার মনে ভক্তি থাকবে কি করে? ওই আমেরিকার মেয়েটা বললো বলে তুমি নিজের মেয়েকে পাঠিয়ে দিলে ওর সাথে? দেখো এবার, দেখো ঘরের সবার কি হাল। তোমার জন্যই সবার এত দুশ্চিন্তা। এবার যদি কিছু হয়ে যায় তখন তো আমার মুখটাই পুড়বে। এমন কিছু হবে না মা, আপনি চিন্তা করবেন না। কখন কি হয়ে যায় কেউ তো কিছু বলতে পারে না। এত করে ঠাকুরকে ডাকছি, আঁখি তো ফিরছে না। আমি এটা মানছি যে আঁখি ভালো করে এই শহরটা চেনে না, কিন্তু অয়না আছে তো, কোনো চিন্তা নেই। আরে বৌদি, এই একই চিন্তা তো আমাদেরও হচ্ছে, বলো। আজ একাদশী পদ্মা, মন্দিরে আজ খুব বড় পুজো আছে। ঠাকুর আমাদের মেয়েদের কোনো ক্ষতি হতে দেবেন না। বিপদ কিন্তু কখনো তিথি নক্ষত্র দেখে আসে না, জানো কি? তুমি খুব ভালো করে জানো আমাদের বাড়ির মেয়েরা সূর্য ডোবার পর বাড়ির বাইরে থাকে না। এরকম ঘটনা তো এই প্রথমবার, কিন্তু এমনিতে তো আমাদের আঁখিমা নিজের ঘর থেকে বারান্দায় যাওয়ার জন্য অনুমতি নেয়। আমার মেয়ের ব্যাপারে তোমার থেকে আমি ভালো জানি। এই পরিবারে এই প্রথম এই বাড়ির মেয়েদের নিয়ে আমার ছেলে এত চিন্তা করছে। ওর বাবাও তো এখনো এলো না গো। উদয় তো ওদের দুজনকে বাড়ি নিয়ে আসতে গেছে পার্বতী। আশা করি 10-20 মিনিটে ওরা ঠিক ফিরে আসবে। বৌদি, অয়নার ফোন নাম্বারটা কোথায়? নিশ্চয়ই ওর ঘরে আছে, আমি গিয়ে দেখছি। এবার যদি কোনো বিপদ হয় না, দাদাজি দিদির কি অবস্থা করবে কে জানে। আঁখি, আঁখি, আঁখি,
দেখো নাম্বার পেয়ে গেছি, ফোন করো তো। আস্তে কর, দাদা ঘরে আছে, সাবধানে। তুললি ফোনটা? ব্যস্ত বলছে তো। এ বাবা, এত রাতে যে কার সাথে কথা বলছে? যদি বাবার সাথে বলে তাহলে ঠিক আছে। বন্ধু হলেও এই সময় কথা বলার কি আছে? তোমরা একটু থামবে, আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, ঠিক করো, আছে, করো। ঠিক আছে। আবার করো। দাদা রেগে গিয়ে বাড়ি মাথায় তোলার আগে এই দুটো মেয়ে চলে এলে ভালো হয়। বিট্টুর বাবা যখন পেল না, এদেরকে আর পাওয়া যাবে না। ধুর বাবা, এখনো ব্যস্ত বলছে। বলছি যে আমাদের আঁখির কোনো ক্ষতি না হলেই হলো। ওরা যদি একসাথেই আছে তাহলে এই মেয়েটা ফোনে কেন কথা বলছে? কথা বলছে ঠিক আছে, কিন্তু আছেটা কোথায়? হে ঈশ্বর, ওরা দুজন যেন কোনো বিপদে না পড়ে। কোথায় যে চলে গেল ওরা? এত রাত হয়ে গেল, এখনো ফিরলো না। আমি যে এখন কি করি? আচ্ছা বৌদি, তুমি এক্ষুনি অয়নার রুমে গিয়ে ভালো করে চেক করো তো। আমরা এখানে আছি, দাদা এলেই বলছি। হ্যাঁ হ্যাঁ, যাও। এই নাম্বারটা তো মনে হচ্ছে ট্রেনের নাম্বার। অয়না আমার আঁখিকে বোকা বানিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে না তো? যদি এমনটা হয় তাহলে সবাই জানতে পেরে যাবে, আর কোনোভাবেই অয়নাকে এ বাড়িতে আনতে পারবো না। কি করব আমি? কাকু, আমি আগে যাব, তাড়া আছে। এক্সকিউজ মি, শহরে যাওয়ার টিকিট পাওয়া যাবে? টিকিট তো শেষ হয়ে গেছে ম্যাডাম। 2 টায়ার 3 টায়ার যা হোক হলেই হবে। স্লিপারের কোনো টিকিটই নেই, উৎসবের সময় তো টিকিট শেষ হয়ে গেছে। জেনারেল টিকিট চাইলে আপনি পেয়ে যাবেন, কিন্তু সিট পাবেন না। তার মানে দাঁড়িয়ে যেতে হবে? হ্যাঁ ম্যাডাম। না, বাদ দিন। পরের ট্রেন কটায় আসবে? রাত 9টার সময়। 9টার সময়? What to do, অয়না? সারা জীবন ওই বাড়িতে পচে মরাচ্ছে। জেনারেল কম্পার্টমেন্টে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব, কোনো সমস্যা নেই। কেটেই নিই টিকিটটা। আরে বাহ, দারুণ তো মেয়েটা। এই তোরা সবাই রেডি হয়ে থাকিস, হ্যাঁ? একে যে করে হোক আমাদের ওখানে নিয়ে যাব, কিছুক্ষণেই আসছে। এক্সকিউজ মি, আপনি শহরে যাওয়ার ট্রেন ধরবেন? হ্যাঁ। আমারও স্ত্রীর সঙ্গে আজকে শহরে যাওয়ার কথা ছিল,
কিন্তু ওর শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়, এই অবস্থায় ও ট্রাভেল করতে পারবে না। ভাবছিলাম টিকিটটা ক্যান্সেল করে দেবো, কিন্তু আপনাকে দেখে মনে হলো যে আপনার বোধহয় শহরে যাওয়াটা খুব প্রয়োজন। কি ঠিক বললাম তো? হ্যাঁ, আমার সত্যিই খুব প্রয়োজন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার মিসেসের টিকিটটা আপনাকে দিতে পারি আমি। উনি কোথায়? 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে। হ্যাঁ চলুন। চলুন না। প্ল্যাটফর্ম 2 বলে এটা কোথায় নিয়ে এলেন দাদা? দাদা বলে ডেকো না ডার্লিং, বেবি বলে ডাকো। ছাড়ো না। এই